আসসালামু আলাইকুম, রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা এটা হচ্ছে বিট কপি। আজকে আমরা বিট কপি ভাজি করব। এই কপিটা অনেকেই দেখছেন, তো এটা আজকে আমরা ভাজি করব। এটার জুস খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। তো আমরা আজকে এটা ভাজি করব। তো কুচিয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কুচিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। পেঁয়াজ কাঁচামরিচটা আমি নাড়াচাড়া করে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এই যে বিট কষিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দিয়ে দেবো ঢাকা কিছুক্ষণের জন্য। ভাজিটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, এখনো হয়নি, আরও একবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যে আমার বিট কপিটা ভাজি শেষ, এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো বিট কপিটা আমার ভাজি করা হয়ে গেছে। বিট কপিটা দেখতে দেখুন কি সুন্দর লাগছে। তো বিট কপিটা খাবেন সবাই, অসময়েও এখন বিট কপিটা পাওয়া যায়, কারণ বিট কপির অনেক উপকারিতা। বিট কপিতে অনেক ক্যালসিয়াম, খনিজ পদার্থ, ভিটামিন আছে। তো যাদের ক্যালসিয়ামের অভাব তারা বিট কপিটা জুস করে খেতে পারেন। যাদের রক্ত উচ্চচাপের সমস্যা তারাও বিট কপিটা খেতে পারেন, এটা নিয়ন্ত্রণে খুব কাজ করে। তো আপনারা বিট কপিটা জুস করেও খাবেন, ভাজি করে খাবেন, যেভাবে বিট কপিটা খাবেন। তো আমার বিট কপি ভাজি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।